হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে আসলাম স্যুপের একটা রেসিপি নিয়ে। চড়া দাম দিয়ে আমরা রেস্টুরেন্টে স্যুপ খাওয়ার জন্য যাই। রেস্টুরেন্টের স্বাদেই যদি আমরা ঘরে কম খরচে এই স্যুপটা বানিয়ে নিতে পারি তাহলে তো আর কথাই নেই। আজকে আমি একটা ঝটপট সবজির স্যুপ রেসিপি করে দেখাবো। এটা খুব কম সময়ে হয়ে যাবে। তো আজকে আমি শীতের সবজি দিয়ে একটা ভেজিটেবল স্যুপ রেসিপি করে দেখাবো বা সবজি স্যুপ করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে রেসিপিটা বানাবো সেটা আপনাদের দেখাই। স্যুপের রেসিপিটা করার জন্য আমি এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর ফুলকপি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটা একদম চপড করে নিয়েছি। যতটা ছোট করে কাটতে পারবেন ততটাই ভালো। আর হলো কাঁচা মরিচটাও আমি চপ করে নিয়েছি, গার্লিকটা বা রসুনটা চপ করে নিয়েছি, আর এখানে আমি একটা গাজর চপ করে নিয়েছি, আর নিয়েছি স্প্রিং অনিয়ন, এটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আমি কাঁচামরিচটা কিভাবে কেটেছি সেটা দেখাচ্ছি আপনাদের। এখানে আমি একটু তেরছাভাবে কাঁচামরিচটা কেটে নিয়েছি, একটু চাইনিজ কাট এটা। আর এখানে আমি স্প্রিং অনিয়ন নিয়েছি, পেঁয়াজ পাতা। এটা আমি পেঁয়াজগুলো বোতলে পানি দিয়ে রেখেছিলাম, তো কতটা শিকড় বের হয়েছে আর কতটা পেঁয়াজ পাতা বের হয়েছে। আমি হলো পেঁয়াজ রেখেছিলাম, আর পেঁয়াজ থেকে এভাবেই এই পেঁয়াজ পাতা বের হয়েছে। তো আমি পেঁয়াজ পাতাটা ক্লিন করে নিলাম, শিকড়গুলো কেটে নিব, নিয়ে তারপর এগুলোকে আমি গোড়ার সাইডটা আলাদা করে রাখবো কেটে, আর হলো পাতাটা আলাদা করে রাখবো কেটে। তো এটা কেটে নিলাম, এটা রেখে দেব সাইডে। একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা কম বেশি করতে পারবেন। তারপর এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়ে সাইডে রেখে দিব, এটা স্যুপ রান্নার সময় ব্যবহার করব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এখানে যে পেঁয়াজটা চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব, আর এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রেখে ভাজবো। তারপর এখানে চপ গার্লিকটা দিয়ে দিলাম, কুচিয়ে নেওয়া রসুনটা দিয়ে দিলাম, আর যে হলো পেঁয়াজ পাতার গোড়া সাইডটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু ভেজে নিব। এটা হলো একদম লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা আমি ফ্রোজেন ব্যবহার করেছি। কুচিয়ে নেওয়া গাজর এবং ফুলকপিটা দিয়ে দিব, দিয়ে এটাকে চুলার আঁচ হাই হিটে রেখে ভেজে নিব। চুলার আঁচ কিন্তু এ সময় একদম হাই হিটে রাখতে হবে, লো হিটে রাখা যাবে না। এখানে আমি আমার পছন্দ মতো 2 রকমের সবজি দিয়ে এই স্যুপটা বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে এই স্যুপটা বানাতে পারবেন। ভাজতে ভাজতে এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিব নেড়ে চেড়ে। সয়া সস না দিলেও কিন্তু স্যুপটা হবে, শুধুমাত্র কালারটা এবং এটা টেস্টটা একটু কম বেশি হবে। হাফ চামচ লবণ দিয়ে দিলাম,
খুব ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, হালকা ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 লিটার পানি দিয়ে দিলাম। পানিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, যতটুকু বানাবেন স্যুপ সেটার মাপে দিবেন। তো আমি এখানে 4 জনের জন্য স্যুপটা বানাবো, 4 বাটি। তো 1 লিটার পানি দিয়েছি। তারপর এই পানির মধ্যে আমি মটরশুঁটি এবং যে কাঁচামরিচটা তেরছা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এটাকে এটার সাথে মিশিয়ে দিয়ে খুব ভালো মতো বলক তুলে নিলাম। খুব ভালো মতো বলক চলে আসলে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো একটু সিদ্ধ করে নিব। তবে বেশিক্ষণ এটা ঢেকে রান্না করা যাবে না, তাহলে সবজিটার কালার নষ্ট হয়ে যাবে। তো অল্প সময়ের জন্য একটু ঢেকে দিয়ে এটাকে রান্না করে নিলাম। তারপর কিছুক্ষণ পর ফিরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে এখানে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে যে পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়নটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে খুব সুন্দর স্বাদ আসে স্যুপের। আর যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যেন কর্নফ্লাওয়ারটা একসাথে জমে না যায়। তো এটা নেড়ে নেড়ে এটাকে কিছু সময় রান্না করে নিতে হবে। এটার ঘনত্বটা এরকম হয়েছে। আর এটা রান্না করতে করতে এখানে আমি আরও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। শেষ মুহূর্তে গোলমরিচের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর শেষ মুহূর্তে লেবুর রস দিলে লেবুর ফ্লেভারটাও সুন্দরভাবে থাকে। আর যখন লেবুর রস দিব তখন চুলাটা অবশ্যই বন্ধ করে দিব, তারপর এটা অ্যাড করব। তো হয়ে গেল বন্ধুরা ভেজিটেবল স্যুপ বা সবজির স্যুপ। তো এটা আমি শীতের সবজি দিয়ে বানিয়েছি। আর এটা আমি গরম গরম একটা বাটিতে সার্ভ করে দিলাম। এটা অসাধারণ হয়েছে। শীতের সন্ধ্যায় বা গরমের সন্ধ্যায় বা বর্ষার সন্ধ্যায় স্যুপ কিন্তু আমরা সব সময় খেতে পারি। তো এখন শীতের সন্ধ্যায় এটা কিন্তু স্যুপটা দিয়ে জমে গেল। অসাধারণ হয়েছে এটা স্বাদ। বন্ধুরা আপনারা কিন্তু একদিন এভাবে শীত শেষ হওয়ার আগে শীতের সবজি দিয়ে এই ভেজিটেবল স্যুপটা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এটা স্বাদটা অসাধারণ আর এটা খুবই স্বাস্থ্যসম্মত। এটা বানানো শিখে গেলে আর রেস্টুরেন্টে যেয়ে চড়া দামে স্যুপ খেতে হবে না। তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।